মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত লালবাগ নবাব স্কুল ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা আগামী সোমবার। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী এই সভা থেকে নানা রকম সরকারি সুযোগ সুবিধা পরিষেবা জেলার উপভোক্তাদের হাতে তুলে দেবেন। বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হওয়ার পর প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা প্রশাসনের দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় বৈঠক করেছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। শুক্রবার নবাব স্কুল ময়দানে মুখ্যমন্ত্রীর সভার জন্য সমস্ত রকমের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। এখানে তিনি হেলিপ্যাড নামবেন, সেই হেলিপ্যাড তৈরির ব্যবস্থাও ফাঁকা জায়গায় করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলা সুপার সূর্যপ্রতাপ যাদব, পুলিশ এবং প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের মেডিকেল, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক খলিলুর রহমান এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্য আধিকারিকগণ নবাব বাহাদুর স্কুল ময়দানের মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যেই এই অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে এই সভা শেষ করার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ একত্রিতভাবে নেমে পড়েছেন ময়দানে। প্রশাসনের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সোমবারের সভার প্রস্তুতির কাজ রবিবারের মধ্যেই শেষ করে দেওয়া হবে, যার জন্য জোর কদমে চলছে নবাব স্কুল ময়দানের চূড়ান্ত প্রস্তুতি। এই নবাব স্কুল ময়দান থেকে কি বলবেন বিধায়ক অপূর্ব সরকার এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর? আসুন শুনে নেওয়া যাক। না, এগুলো কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার মিটিং নয়। দিদি অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় যেতে পারেন। যে জায়গায় যেতে পারেন তার মধ্যে অন্যতম এই লালবাগ, অন্যতম। তাই তিনি এখানে এসছেন। মানে মুর্শিদাবাদের আমরা চাই তো প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী আসুন, এই দাবি তো এখানকার মানুষের আছে। তাই দিদি নিজেই ঠিক করেছেন তিনি কোথায় আসবেন। তাই আমাদের যেটা মনে হয় যে তিনি সব জায়গায় যেমন যান, এটা বাদ ছিল এখানে। আগামী দিনে যেখানে আরও আমাদের অনেকগুলো জায়গা বাদ আছে তিনি যাবেন। যদি আমরা ঠিক মতন পরিকাঠামো দিতে পারি, সেরকম মাঠ থাকে, নিশ্চয়ই সেসব জায়গায় দিদি যাবেন। দিদি, এটা দিদির পছন্দ। যে শহরে আসছে এই মাঠটা, যে পৌরসভার অন্তর্গত, সেই পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর রয়েছেন। দিদির কাছে কি প্রত্যাশা চেয়ারম্যান হিসেবে এই শহরের বাসিন্দা হিসেবে? প্রথমে দিদিকে সুস্বাগত। আমরা মুর্শিদাবাদ শহরের মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত দিদিকে পেয়ে। দিদি যে উন্নয়নের ডালি নিয়ে আসছে, তাতে শহরবাসী, জেলাবাসী এবং মুর্শিদাবাদ শহরের প্রতি কটা মানুষ, আপামর জনসাধারণ দিদিকে স্বাগত জানাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে